আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মনিস কুকিং আর্টে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সিম্পল একটা রেসিপি। আশা করছি আমার রেসিপিটা নতুন রাঁধুনিদের উপকারে আসবে। এই রেসিপিটা অনেকে অনেকভাবে করে থাকেন। আমি যেভাবে এই রেসিপিটা করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা করার জন্য আমি এখানে 1 কেজি ওজনের একটা দেশি মুরগি নিয়েছি। মুরগিটা আমি স্কিন সহ নিয়েছি, কারণ দেশি মুরগি স্কিন সহ রান্না করলে খেতে বেশি ভালো লাগে। আমি মুরগিটা কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কিছু আলু খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি। এই আলুগুলো দিয়েই আমি দেশি মুরগিটা রান্না করব। এবার আমি চুলায় একটা প্যান বসিয়েছি। প্যানটা গরম হলে সেখানে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিব। তেলটা গরম হলে সেখানে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিব। তারপর এখানে হাফ চা চামচ লবণ দিব। এবার সবগুলো উপকরণ নেড়েচেড়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে এসেছি 3 মিনিট পর। এবার আমি আলুগুলোকে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। এতে করে আলুটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। আমার আলুটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এটা চুলা থেকে নামিয়ে রাখবো। এবার আমি আরেকটা প্যান নিয়েছি আর এখানে সবগুলো মুরগির মাংস দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে তেল মশলা অ্যাড করব। এবার আমি এখানে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি, কিছু খোসা ছাড়ানো রসুনের কোয়া, 6টা ছোট এলাচ। এলাচগুলো আমি একটু থেতো করে নিয়েছি। 2 টুকরো দারুচিনি, 7-8টা লবঙ্গ, 8-10টা গোলমরিচ, 2টা তেজপাতা, 1.5 চা চামচ জিরার গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদ, 1 চা চামচ লবণ, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। সবশেষে দিচ্ছি 1/3 কাপ রান্নার তেল। এবার হাত দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিব। আমি 3-4 মিনিট ধরে এটা মাখাবো। মাখাতে মাখাতে এক পর্যায়ে এখান থেকে একটা সুন্দর ঘ্রাণ আসবে। আমার মাংসটা মাখানো হয়ে গিয়েছে। এবার আমি আমার হাতটা ধুয়ে সামান্য পানি এখানে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে এসেছি 5 মিনিট পর। মাংসটা থেকে কিছু পানি বের হয়েছে। এই পানিটা দিয়ে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিব। মাংসটা কষানো যত ভালো হবে, খাবারটা খেতে ততই সুস্বাদু হবে। আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি মাংসটা সিদ্ধ করার জন্য এখানে কিছু গরম পানি অ্যাড করব। এটা যেহেতু দেশি মুরগি, তাই এটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে। আপনারা চাইলে এই পর্যায়ে এটা প্রেসার কুকারেও সিদ্ধ করতে পারেন। এবার আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। ফিরে এসেছি 25 মিনিট পর। এর মাঝে আমি ঢাকনা খুলে কয়েকবার মাংসটা নেড়েচেড়ে দিয়েছি। এবার আমি আর ঢাকনা দিব না, মাংসটা নেড়েচেড়ে কষিয়ে নিব। আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে ভেজে নেওয়া আলুগুলো দিয়ে দিব। তারপর আমি মাংসের সাথে আলুগুলোকে ভালো করে কষিয়ে নিব। আলুগুলোর জন্য কোনো ঝাল মশলা দেবার প্রয়োজন নেই, কারণ আমি মাংসের মধ্যে সব ঝাল মশলা একবারে দিয়ে দিয়েছি। আমার আলুগুলো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি আলুগুলো পারফেক্টলি সিদ্ধ হওয়ার জন্য এখানে সামান্য পানি দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে এসেছি 10 মিনিট পর। আলুগুলো এবার সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে ঝোলের জন্য কিছু পানি দিব। মিনিট 3 জাল করার পর ঝোলটা ঘন হয়ে এসেছে। এবার আমি এখানে দেব হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। তারপর ভালো করে মিশিয়ে নেব।
এই ভাজা জিরা দেবার কারণে খাবার থেকে সুন্দর একটা ঘ্রাণ আসবে। এবার আমি চুলা বন্ধ করব, কারণ আমার রান্নাটা কমপ্লিট। দেশি মুরগির এই রেসিপিটা আমার ভীষণ পছন্দের। এটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, আর এরকম আরো মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটা ফলো করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।